নিউজে তারেক জিয়াকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছেন। বিএনপি আজকে তাদের কুলে উঠে বসেছে। বিএনপি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে এবং পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে। সময় টেলিভিশন, ৭১ এবং ডিবিসি, এই মিডিয়াতে যারা কাজ করেন তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই সেখানের হেড অফ নিউজ এবং সেখানের যিনি চিফ থাকেন, ৭১ টিভির মালিক এখন তারেক জিয়ার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছে। এগুলো খুব দুঃখজনক ঘটনা। ইনশাআল্লাহ আগামীর যে বিপ্লব হবে, এই চূড়ান্ত বিপ্লব হবে এই দালাল মিডিয়ার বিরুদ্ধে। দ্বিতীয়ত, প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা পুনরুদ্ধারের সময় হচ্ছে এই। আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিএনপি হওয়ার দরকার নাই, আপনারা জামাত হওয়ার দরকার নাই, গুলশানে লাইন দেওয়ার দরকার নাই, ধানমন্ডিতে যাওয়ার দরকার নাই, মগবাজারে যাওয়ার দরকার নাই। আপনাদের বৈধতা কেবলমাত্র জনতা। সেনাবাহিনী, আপনাদের কাছে আজ একটা মহান দায়িত্ব এসে পড়েছে। আপনারা কত স্বচ্ছ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন জাতিকে উপহার দিতে পারেন, সেটার মধ্যে আপনাদের আস্থা ফিরে আসবে। আপনারা কোনো দলের গোলামি করার দরকার নাই। যাতে আপনাদের দিকে তাকিয়ে আছে, যেভাবে 5 আগস্ট আপনারা জনতার কাতারে নেমে এসেছেন, ঠিক সেভাবে 12ই ফেব্রুয়ারি জনতার পক্ষ হয়ে আপনারা জাতিকে একটা নির্বাচন উপহার দিবেন। আমরা জনাব তারেক জিয়া রহমানের বিভিন্ন বক্তব্য শুনতে চাই। অত্যন্ত পরিতাপের বিষয়, হ্যাঁ ভোট এবং না ভোট নিয়ে ওনার একটা শব্দ আমরা দেখতে পাই নাই। জনাব তারেক জিয়া, আপনি স্পষ্ট করুন আপনার বিবেক এবং মুখ কোথায় বর্গা দেওয়া আছে। গত দীর্ঘ 17 বছর বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য। আজকে যখন রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে, অত্যন্ত পরিতাপের বিষয়, কিছুদিন হয়তো পরে আমরা শুনতে পাবো হাসিনা ছাড়া ফেসিবাদ ব্যবস্থার সব কিছুই আপনারা রেখে দেন। শুধু এই কথাটা হয়তো লজ্জায় তারা বলতে পারছে না। হাসিনা ব্যবস্থার বিচার ব্যবস্থা ভালো, হাসিনার পুলিশ ভালো, হাসিনার প্রশাসন ভালো, কেবলমাত্র হাসিনাই ভালো না। আজকে আপনারা হাসিনার সব কিছুকেই টিকিয়ে রাখতে চাচ্ছেন। এই তরুণ প্রজন্মের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। অসংখ্য লক্ষ তরুণ প্রজন্ম যারা প্রধানমন্ত্রী হইতে আসে নাই, শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে রাস্তায় নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছে। যারা হাসিনার ব্যবস্থা টিকিয়ে রাখতে চাইবে, আমার ভাই আবদার ফাহাদের মতো, আমার ভাই হাদির মতো, আমার ভাই আলিফের মতো আমরা যুগে যুগে রাস্তায় নেমে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ স্পষ্টতই 2 ভাগে বিভক্ত। এক ভাগ গোলামীকে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে। রক্ত দিয়ে তোমার জন্ম হয়েছে। এবারে 2 জন আসলেন, 2 হুজুর, নাম কি? শাহজালাল আর কি? এসে দেখে সব আছে, কিন্তু নদীতে কি নাই? নৌকা নেই। লোকের জিজ্ঞেস করে, ভাই এ নদীতে নৌকা চলে না। লোকে কয় নৌকা ছিল, কিন্তু কোন হুজুর আসবে তাই নৌকা ফুটো করে দিচ্ছে। শাহজালাল কয়, আল্লাহ এরাম জালেম দেশে আছে। শাহজালাল শাহপরানের সঙ্গে পরামর্শ করলো, ভাগনা এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? এই অবস্থায় পিছনে ফিরে যাবি না সামনে যাবি? শাহপরান বলল, মামা এই অবস্থায় যদি পিছনে ফিরে যাই, জালেমেরা মাথা উঁচু করে দাঁড়াবে। ময়দান জালেমদের কাছে, মুনাফিকদের কাছে, কাফেরের কাছে ছেড়ে দেওয়া যাবে না। আপনি নিয়ত করুন আমরা এই নদী পার হব। এখন নদী পার হইছে, কয়েকটা মন্তব্য পাওয়া যায়। নদী পার হয়েছিল জায়নামাজের পরে চড়ে। জায়নামাজ বিছাই দিয়ে বলল, জায়নামাজ রে, দিন প্রতিষ্ঠার জন্য তোর এখন নৌকা হওয়া লাগবে। কেউ
কেউ বলেছে যাই নামাজে বিছে পার হলো। আরেকটা মত পাওয়া যায়, ভাই ভাই এ বসেন 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 ভাই, আর বেশিক্ষণ না, বেশিক্ষণ না। আমি 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 কয় নম্বর পয়েন্টে আলোচনা করছি? কয় নম্বর পয়েন্টে? তাহলে বাকি আছে আর কয়টা? হয়ে গেছে না? বুঝেন, একটু বোঝার জন্য চেষ্টা করুন। আমার আর 3 নম্বর পয়েন্ট 4 নম্বর পয়েন্ট হলে 4 শ্রেণীর মানুষ কোন জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। প্রথম হলো বেনামাজি, 2 নম্বর হলো মাল খাওয়া বাড়ি। ইয়েস ইয়েস ইয়েস, মনে রাখাই লাগবে। 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি। দিন কায়েমের ওরা সব চায়, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ লোকেরা চায় না। এরা সব চায় ভালো রাস্তা হোক, কালবাট হোক, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, তারপরে দেশে অনেক কিছু হোক, কিন্তু আল্লাহর কোরআন যেন প্রতিষ্ঠা না হয়। এরাই যাবে কোথায়? জাহান্নামেতে। এর দলের ভিতরে হুজুর আছে, নেতা আছে, কর্মী আছে, বক্তা আছে, পীর মাশায়েখ আছে, তারপরে ছাত্র আছে, শিক্ষক আছে, প্রিন্সিপাল আছে, তারপরে হেডমাস্টার আছে, হেডমাস্টার আছে, সবাই আছে এর ভিতরে। এরা সব জ্ঞানীগুণী লোক, এরা কেউ মূর্খ না, সব জ্ঞানীগুণীরা লোক। এরা কোরআন বুঝতো, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষে এরা থাকতো না। ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না, ইচ্ছা করে থাকতো না। এদেরকে বললি এরা বোঝে, কিন্তু এরা কাজ করে না। শাহজালাল নৌকায় চড়ে পার হলো। আরেকটা রেওয়ায়াত আসছে পাথরের পরে পাথর ভাষায় দিয়ে বলল পাথর ওই পারে যাওয়া লাগবে, পাথরে চড়ে পার হলো। কেউ বা বলেছে পানির পরে আল্লাহর নাম করে পা দিল, পানি শক্ত হয়ে গেল, পার হলো। কেউ বা বলেছেন সাঁতার দিয়ে পার হলো। আমি ওইদিকে আলোচনায় যাব না। যেভাবেই হোক মামা ভেগ্নে 17 আরো 15 জন লোক নিয়ে পার হয়ে আসলো সিলেটের পারে। যেভাবেই হোক, আমি বিতর্কে যাব না, যেভাবে হোক কি হয়েছে, পার হয়েছে। পার হওয়ার পরে দেখে ভ্যানের চাকা নাই, গরুর গাড়ির চাকা খোলা। বলুন তো হুজুররা আসতেছে আর পথ বন্ধ করতেছে কে? আজও হুজুররা আসে আর গরু গোবিন্দের লোকেরা পথে বাধা সৃষ্টি করে। আমার প্রিয় সাথীরা, প্রিয় বন্ধুরা, শাহজালাল আসতেছে কয়জন লোক নিয়ে? সব মিলে কয়জন? 17 জন। গরু গোবিন্দ একটা সরকার প্রধান, তিনি তার দরবারে কিছু মেয়েদের নিয়ে নাচাচ্ছে আর তার দলের লোকদের নিয়ে নাচাচ্ছে, আর মাঝে মাঝে ঢোল তাবলা ডুগুস ডুগুস করি বাড়ি পড়ে। আর গরু গোবিন্দ কয় যতই হুজুররা আসো কিছুই করতেই পারবে না, কারণ আমাদের হাতে এখন শক্তি, আমরাই ক্ষমতায়। প্রয়োজনে দুটো একটা হুজুর কোপাইয়ে মারব। কোপা শামসুর, কি শামসুর, কি শামসুর, কি শামসুর? কোপা শামসুর। গতকালকের আগের দিন একজন হুজুরকে কি করে মারা হয়েছে? কোপায়ে মারা হয়েছে। কোপা শামসুররা সাবধান হও, আগামী দিনে মানুষ লাল কার্ড দেখাবে। আমার মা বোনদের বোরকা ধরে টেনেছ, আমার ইজ্জতের পরে হাত দিয়েছ, তোমাদের জনগণ মেনে নেবে না। আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না সতীত্ব নষ্ট করার জন্য এসেছিল? আল্লাহ রসুল নারীদের সতীত্ব রক্ষা করার জন্য এসেছিল না নষ্ট করার জন্য এসেছিল? আমরা কথা দিচ্ছি কোরআন মুখে নিয়ে, আল্লাহ যদি কোরআনওয়ালাদের সম্মানিত করে, আমি সিরাজগঞ্জের মাটিতে কথা দিয়ে গেলাম, নারীদের সতীত্ব আমরাই রক্ষা করব ইনশাআল্লাহ। এই জন্য মাহবুবদেরকে জেনে বুঝে টার্গেট নিতে হবে। কার কাছে গেলে সতীত্ব নষ্ট হবে আর কার কাছে গেলে সতীত্ব রক্ষা হবে। যত বাধা আসুক না, তোমার সতীত্ব তুমি রক্ষা করবা, কারণ তুমি হলো মায়ের জাত। মায়ের 1 বিঘে পেটে আমি ছিলাম না? ছিলাম না? আমার ভাই মায়ের 1 বিঘে পেটের ভিতরে ছিল কি ছিল না? আমার সিরাজুল ভাই মায়ের 1 বিঘে পেটের ভিতরে ছিল কি ছিল না? তাহলে আমরা পৃথিবীর সব নারীকে মা মনে করি। সেই নারীর তল পেটে যারা লাথি মারে, সেই নারীর বোরকা নিয়ে যারা টানাটানি করে, এরা হলো নারী জাতির বিরোধী। কথা বলেন ঠিক না ঠিক? ও মা, আজকে তোমার বোরকা ধরে টানতেছে, কালকে রাজপথে তোমার ওরা 10 জনে মিলে
সিদ্ধান্ত নাও তোমার চরিত্র বজায় থাকবে না